আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিসের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সামের একটি চমৎকার ব্যবহার দেখব এবং অ্যাডভান্স টেবিল কিভাবে ইউজ করতে হয় তার ব্যবহার শিখব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকে ভিডিও টিউটোরিয়ালটি। আমরা অন স্ক্রিনে একটি এক্সাম্পল হিসেবে কিছু ডাটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যে কাজটি করব প্রথমে, সেটি হচ্ছে কি আমরা এই ডাটাগুলোকে আমরা প্রথমে সাম করে নিই। সো সাম করার জন্য আমরা এখানে যখন চলে যাব, তো অটো সাম দিলে আমাদের অটোমেটিকলি টপ টু বটম যতগুলো ডাটা রয়েছে সবগুলো অটো সিলেক্ট করে দিয়েছে। এন্টার দিলাম, সো অটো সাম হয়ে গেল 619। সো আমরা ডাইনে যখন ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে অটোমেটিকলি সাম হয়ে গেল। সো এটা আমরা সিম্পলি যারা সাম করে থাকি বা যোগ করে থাকি তারা আমরা এই প্রসেসটি ফলো করি। ওকে, ফাইন। সো এখানে আমাদের কিছু ডেটা হয়ে গেল। সো আমরা এটাকে বক্স করে দিচ্ছি, বক্স করে সেন্টারে নিয়ে আসলাম। ওকে, সো এটা আমাদের টোটাল। তো টোটাল আমি লিখে দিলাম টোটাল। সো এটা আমাদেরটা টোটাল সাম হয়ে গেল। তো এখন আমরা ডাটাগুলো ফিল্টার করি, দেখি কি পজিশন আসে। তো আমরা প্যানকে দেখতে যাচ্ছি। সো আমি চাচ্ছি যে টোটাল প্যান কয়টা রয়েছে। সো এখানে সবগুলো আইটেম মিলিয়ে রয়েছে 619, 619টি। তো আমি চাচ্ছি এখানে প্যান কয়টি রয়েছে ইন্ডিভিজুয়ালি দেখার জন্য। সো আমরা এটাকে ফিল্টার করে দিলাম। সো আপনারা অলরেডি শিখেছি কীভাবে ফিল্টার করতে হয়। সো আমরাকে ফিল্টার করে প্যানকে আমরা সিলেক্ট করে দিলাম, প্যান। ওকে, সো প্যান এখানে আমাদেরকে ডাটাটা শো করতেছে না, কত পিস রয়েছে অ্যাকচুয়ালি। সো আমাদেরকে ম্যানুয়ালি আবার এখানে চেক করতে হচ্ছে 5, 3, 8, 2, 10, 10, 4, 14। বাট এখানে যখন আমরা সিলেক্ট করবো তখন আমরা এখানে দেখতে পাচ্ছি সো কোয়ান্টিটি কাউন্ট 4টা। সো 4টা 14, এভারেজ 3.5 এখানে দেখাচ্ছে, বাট এখানে লেখাটা আসতেছে না। সো এরকম যদি অনেক হয়ে থাকে তাহলে আমরা কিভাবে এখান থেকে ট্র্যাক করব। সো আমরা এখানে কিভাবে নিয়ে আসতে হয় সেই ব্যাপারটা এখানে দেখার চেষ্টা করব। সো এটাকে নিয়ে আসতে হলে আমরা এটাকে প্রথমে ক্লিয়ার ফিল্টার ফ্রম আইটেম। সো ক্লিয়ার করে দিলাম অ্যান্ড ফিল্টারটাকে আমরা আউট করে দিই, ফিল্টারটাকে আমরা আউট করে দিই। সো এখানে আর ফিল্টার কিছু রইল না। তো আমি এখানে যেই কাজটি করব, এখানে এই লেখাটাকে আমরা আউট করে দিলাম। ওকে, ফাইন। দেন আমরা যেই কাজটি করব সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট। আমরা এখানে সরি, আচ্ছা, ওকে, আমরা হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাবে গিয়ে আমরা এই পাশে একটি ফরম্যাট অ্যাজ টেবল একটি অপশান দেখব, খুবই চমৎকার ইউজ। ফরম্যাট অ্যাজ টেবল, ফরম্যাট অ্যাজ টেবল দেখবো। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফরম্যাট আসবে টেবিলের। সো আমরা এখান থেকে একটি ফরম্যাট সিলেক্ট করে নেব। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ফরম্যাটটা সিলেক্ট করে নিলাম, আর আমার এই ফরম্যাটটা ভালো লাগলো, এই ফরম্যাটটা আমি সিলেক্ট করে নিলাম। সো এই ফরম্যাটটা সিলেক্ট করার পরে এখানে আমরা যদি ক্রিয়েট টেবল, এটা অটোমেটিকলি টেবল তৈরি করে নিচ্ছে। হোয়ার ইজ দ্য ডাটা ফ্রম ইউর টেবল। সো এখানে ডাটাটা টেবল থেকে অটোমেটিক নিয়ে নিচ্ছে। সো ওকে, সরি, আমরা এটাকে সরি একটু আমি আবার এটাকে দেখিয়ে দিই আপনাদেরকে। ওকে, সো এখান থেকে যখন নিয়ে নিলাম, আমরা কি ডাটাটাকে সিলেক্ট করি। ডাটাটাকে সিলেক্ট করার পরে ফরম্যাট অ্যাজ টেবল। সো আমরা কি ফরম্যাট করে নিলাম টেবলটা। ওকে, না, প্রথমে ডাটাটা সিলেক্ট করে নেব। ডাটাটা সিলেক্ট করার পরে এখানে আমাদের আসছে টোটাল ডাটাটা সিলেক্ট হয়ে গেল। মাই টেবল হ্যাজ হেডার। সো এই টেবলের একটা হেডার রয়েছে। সো ওকে, যখন আমরা এক টেবলে হেডার দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি টেবল অটোমেটিকলি মাইক্রোসফট এক্সেল ক্রিয়েট করে নিয়েছে। সো আমার হেডারটা হেডার হয়ে গেছে, বাকি সব ডাটা, আমার কোনো ডাটা চেঞ্জ হয়নি, ওর মতো করে একটি ফরম্যাটিং করে দিয়েছে। সো এখানে অটোমেটিকলি ফিল্টার হয়ে গিয়েছে, আমি ফিল্টার আউট করে দিয়েছিলাম, ফিল্টার হয়ে গিয়েছে। সো তারপরে আমরা যেই কাজটি করব, এখানে আমরা সাম দিয়ে দিতে পারি। সামটাকে আমরা এখন অটো সাম করে নিলাম। অটো সাম করে এখানে আমরা ড্র্যাগ করে নিলাম। সো টোটাল চলে আসলো। সো এত। সো এখন আমরা যেই কাজটি করব, আমরা ডাটা ফিল্টারে গিয়ে আমরা যদি বুক সিলেক্ট করি, ফর এক্সাম্পল বুক। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, ভেরি নাইস। সো
আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো যোগ করলে অ্যাকচুয়ালি 36 হয়, 36, সো 36 এখানে চলে আসছে। তো আমরা ডাটাকে চেঞ্জ করি ইরেজার, সো ইরেজার আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি ডাটাগুলো এখানে আমরা ফিল্টার করছি এবং অটোমেটিকলি বলে দিচ্ছে ডাটা ইরেজার কত পিস রয়েছে, প্রাইস 1, প্রাইস 2, অ্যান্ড টোটাল প্রাইস 1, টোটাল প্রাইস 2। সো এখানে অটোমেটিকলি চলে আসছে ডাটাগুলো। তো আমরা আরেকবার দেখি, ফর এক্সাম্পল ফ্যান, ফ্যানের জন্য আমার 90 কোয়ান্টিটি ফ্যান রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাকচুয়ালি অ্যাডভান্স টেবিল ইউজ করতে হয় এবং ডাটাগুলোকে সাম করার পরেও টোটালি একই সাথে দেখা যায়। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।